গভীর রাত, পৃথিবী যখন নিস্তব্ধ, তখন একজন মুমিন তার প্রভুর সামনে দাঁড়ায়। দুচোখ বেয়ে নামে অশ্রুর ধারা, বুকের ভেতর জমানো সব কষ্ট, সব আকুতি, সব চাওয়া পাওয়া সে তুলে ধরে তার মহান রবের কাছে। সিজদায় লুটিয়ে পড়ে কপাল, আর ভেজা কণ্ঠে শুধু একটাই আকুতি, ইয়া রব, আমাকে সাহায্য করো, আমার দোয়া কবুল করো। আমরা সবাই দোয়া করি, জীবনের কোনো না কোনো পর্যায়ে, কঠিন বিপদে কিংবা গভীর কোনো চাওয়ায় আমরা আল্লাহর দিকেই ফিরে যাই। আমরা বিশ্বাস করি তিনি সব শোনেন, তিনি সব দেখেন। কিন্তু কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনার দোয়া আরও সে পৌঁছাচ্ছে না? মনে হয়েছে আপনি ডেকেই চলেছেন, কিন্তু কোনো উত্তর আসছে না? আপনি সিজদায় কাঁদতে কাঁদতে ক্লান্ত, কিন্তু আপনার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। এই অনুভূতিটা কতটা কষ্টদায়ক, কতটা হৃদয় বিদারক, তা শুধু সেই জানে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে যায়। তখন মনের কোণে অজান্তেই প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? আমি কি এতটাই পাপী যে আমার ডাক তার কাছে পৌঁছায় না? ভাই ও বোনেরা আমার, যদি আপনার মনে এই প্রশ্ন এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তার কোনো বান্দার প্রতি বেজার নন। তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, তিনি তো দেওয়ার জন্যই অপেক্ষা করেন। সমস্যাটা তার দয়ায় নয়, সমস্যা হয়তো আমাদেরই পদ্ধতিতে, আমাদেরই আমলে। আমরা অজান্তেই এমন কিছু মারাত্মক ভুল করে ফেলি যা আমাদের দোয়া এবং তার কবুলিয়তের মধ্যে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করে দেয়। আজ আমরা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে সেই 4টি প্রধান কারণ নিয়ে কথা বলবো, যেগুলোর জন্য মানুষের দোয়া আসমানে আটকে যায়, জমিনেই থেকে যায়। এই আলোচনা শুধু তথ্যের জন্য নয়, বরং আত্মশুদ্ধির জন্য। ইনশাআল্লাহ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোথায় আমাদের ভুল হচ্ছে এবং কিভাবে তা শুধরে নিলে আমাদের প্রত্যেকটি দোয়া সরাসরি আরশে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। কারণ 1, হারাম রিজিক ও উপার্জন। দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় এবং ভয়াবহ কারণগুলোর একটি হলো হারাম ভক্ষণ করা। একবার চিন্তা করে দেখুন তো, যে শরীরটা হারাম টাকায় কেনা খাবার দিয়ে তৈরি, যে রক্ত মাংসে হারামের মিশ্রণ, সেই শরীর নিয়ে, সেই মুখ দিয়ে যখন আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, সেই দোয়া কিভাবে কবুল হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দূর দূরান্তে সফর করে, তার মাথার চুল উস্কো খুস্কো, শরীর ধুলোমলিন। সে আকাশের দিকে হাত তুলে কাতর স্বরে ডাকতে থাকে, হে আমার রব, হে আমার রব। বাহ্যিকভাবে তার অবস্থা দেখলে যে কারো দয়া হবে, কিন্তু নবীজি কি বলেছেন জানেন? তিনি বলেছেন তার দোয়া কিভাবে কবুল হবে, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এবং হারাম দ্বারাই তার শরীর গঠিত হয়েছে। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ, কতটা ভয়াবহ কথা! লোকটার বাহ্যিক অবস্থা ছিল দোয়া কবুলের জন্য উপযুক্ত। সে মুসাফির, তার অবস্থা করুণ, কিন্তু শুধুমাত্র হারাম রিজিকের কারণে তার সমস্ত আকুতি ব্যর্থ হয়ে যাচ্ছিল। প্রিয় ভাইরা, আজ নিজেকে প্রশ্ন করুন, আপনার উপার্জনের উৎস কি শতভাগ হালাল? আপনার চাকরিতে, আপনার ব্যবসায় কি কোনো ফাঁকিবাজি, কোনো সুদ, কোনো ঘুষ বা কোনো প্রকার ধোঁকার মিশ্রণ আছে? যদি সামান্যতম সন্দেহ থাকে, আজই তওবা করুন, কারণ হারাম রিজিক দোয়া কবুলের পথে সবচেয়ে বড় পাথর। কারণ 2, গাফিল বা উদাসীন মন নিয়ে দোয়া করা। দ্বিতীয় যে কারণে আমাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয়, তা হলো উদাসীন মন নিয়ে দোয়া করা। আমরা জায়নামাজে দাঁড়াই, হাত তুলি, মুখে হয়তো দোয়ার শব্দগুলোও উচ্চারণ করি, কিন্তু আমাদের মন পড়ে থাকে দুনিয়ার অন্য কোথাও। আমাদের মন ঘুরে বেড়ায় অফিসের চিন্তায়, ব্যবসার হিসাবে বা অন্য কোনো পেরেশানিতে। এটা অনেকটা এমন যে আপনি একজন বাদশার সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছেন, কিন্তু আপনার চেহারা অন্যদিকে ফেরানো। সেই বাদশা কি আপনাকে কিছু দেবেন? দেবেন না। তাহলে রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে অন্য মনস্ক হয়ে দোয়া করলে তিনি কিভাবে তা কবুল করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আর জেনে রাখো আল্লাহ কোনো উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। তিরমিজি।
তাই যখনই দোয়া করবেন পুরো মনোযোগ আল্লাহর দিকে দিন। ভাবুন আপনি কার সামনে হাত পেতেছেন। হৃদয়ের গভীর থেকে অনুভব করুন যে আপনি যা বলছেন তা আপনার ভেতরের আকুতি। দেখবেন আপনার দোয়ার মানই বদলে গেছে। কারণ 3, পাপ কাজে লিপ্ত থাকা এবং তা থেকে তওবা না করা। তৃতীয় যে কারণে আমাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় তা হলো প্রতিনিয়ত পাপে লিপ্ত থাকা এবং তা থেকে তওবা না করা। একদিকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইছি আর অন্যদিকে তারই নাফরমানি করে চলেছি। এটা কি স্ববিরোধী নয়? আমরা একদিকে চোখের পানি ফেলে বিপদ থেকে মুক্তি চাই আর সেই চোখ দিয়েই হারাম জিনিস দেখছি। আমরা মুখে আল্লাহর রহমত চাই আর সেই মুখ দিয়েই গীবত, মিথ্যা আর অশ্লীল কথা বলছি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, পাপ দোয়া কবুলের পথে শক্ত বাধা সৃষ্টি করে। তবে এর মানে এই নয় যে পাপী বান্দা দোয়া করতে পারবে না। আল্লাহ তো গাফুরুর রাহিম, তিনি ক্ষমাশীল। কিন্তু শর্ত হলো আপনাকে আপনার পাপের জন্য অনুতপ্ত হতে হবে, আন্তরিকভাবে তওবা করতে হবে। আপনি যদি পাপ ছাড়ার কোনো চেষ্টাই না করেন, দিনের পর দিন একই গুনাহ করেই যান আর আশা করেন যে আপনার দোয়া কবুল হয়ে যাবে, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আসুন আমরা আমাদের জীবনের দিকে তাকাই। কোন পাপটি আমরা প্রতিনিয়ত করছি? আজই সেই পাপ থেকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি এবং খালেস মনে তওবা করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া শুনবেন। কারণ 4, তাড়াহুড়ো করা। আর চতুর্থ যে ভুলটি আমরা প্রায় সবাই করি তা হলো দোয়া করে তাড়াহুড়ো করা। আমরা কয়েকদিন বা কয়েক সপ্তাহ দোয়া করার পরই অধৈর্য হয়ে যাই। আমরা বলতে শুরু করি, আমি তো অনেক দোয়া করলাম কিন্তু আল্লাহ তো আমার দোয়া কবুলই করলেন না। এরপর আমরা হতাশ হয়ে দোয়া করাই ছেড়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদের সাবধান করেছেন। তিনি বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সে বলতে থাকে, আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী ও মুসলিম। এই হাদিসটি আমাদের শেখায় যে দোয়া করে হতাশ হওয়া যাবে না। হাল ছেড়ে যাওয়াটাই শয়তানের সবচেয়ে বড় জয়। মনে রাখবেন, আল্লাহ আপনার ডাক 3টি পদ্ধতির কোনো একটিতে অবশ্যই কবুল করেন। 1, হয়তো আপনি যা চেয়েছেন ঠিক তাই আপনাকে দিয়ে দেন। 2, অথবা আপনার দোয়ার বিনিময়ে আপনার উপর থেকে সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন যা আপনি টেরও পান না। 3, অথবা আপনার এই দোয়াকে তিনি আপনার জন্য আখিরাতের সঞ্চয় হিসাবে জমা রাখেন, যা কিয়ামতের দিন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তাই দোয়া করে কখনো বলবেন না, আমার দোয়া কবুল হলো না। বরং পূর্ণ বিশ্বাস রাখুন, আপনার কোনো আকুতি বিফলে যায়নি। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা 4টি বিষয় জানলাম: হারাম উপার্জন পরিহার করা, মনোযোগের সাথে দোয়া করা, পাপ থেকে তওবা করা এবং দোয়া করে অধৈর্য না হওয়া। এই 4টি বিষয় যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এবং আমাদের রবের মাঝে আর কোনো বাধা থাকবে না। আমাদের প্রতিটি চোখের পানি, প্রতিটি আকুতি সরাসরি তার আরশে পৌঁছে যাবে। মনে রাখবেন, আল্লাহ আপনার ডাক শোনার জন্য সর্বদা প্রস্তুত। তিনি তো কেবল চান যে আপনি যেন পবিত্র ও আন্তরিক একটি হৃদয় নিয়ে তার দিকে ফিরেন। আসুন আজ থেকেই আমরা নিজেদের শুধরে নেয়ার প্রতিজ্ঞা করি। আমাদের উপার্জন, আমাদের ইবাদত, আমাদের জীবন যাপন সবকিছুকে আল্লাহর পছন্দনীয় করে তুলি। তখন দেখবেন আপনাকে চাইতে হবে না, আপনার রব আপনাকে নিজ থেকেই দেবেন, কারণ তিনি আপনার মনের অবস্থা আপনার চেয়েও ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করা এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।